আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো বাংলাদেশকে ধেয়ে আছে তীব্র শক্তিশালী কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টি। এটি এই বছরের 2025-এর সর্বপ্রথম একটি শক্তিশালী কালবৈশাখী ঝড়, যেটি হতে পারে 23শে ফেব্রুয়ারি সকালের দিকে। তার আগে আমরা আজ থেকে শুরু করছি, কোথাও কোনো ঝড় বৃষ্টি রয়েছে কিনা। আপনারা এই ভিডিওটি দেখার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, এবং আপনারা কে কোথা থেকে আমাদের এই আবহাওয়া রিপোর্টটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন। তো দেখুন, শুরু করা যাক। আমরা যদি প্লে করি 17 তারিখে কিছু আছে কিনা। 17 তারিখে দেখা যাচ্ছে ঢাকার দিকে কালবৈশাখীর মতোই বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি ধরনের, যেমন ফরিদপুর, ঢাকা, নাগেরপুর, কাপাসিয়ার উত্তরে এগুলোতে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা 18 তারিখে যাই। তো 18 তারিখেও সেই ঢাকার দিকে হালকা বা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ভারতের কলকাতা দিকে কিছুটা বৃষ্টিপাতের রয়েছে। আমরা একটু প্লে করে যদি রাত 12টার দিকে যাই, তো দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তর পূর্বে অঞ্চলের সিলেট, মৌলভীবাজারের দিকে বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা একটু প্লে করি, তো দেখা যাচ্ছে 19 তারিখ একটি মাঝারি শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত আনতে পারে ভারতের কলকাতা থেকে শুরু করে খড়গপুর, মেহেরপুর, ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, নাগেরপুর, কাপাসিয়া দিকে। আমরা আরেকটু প্লে করি, দেখা যাচ্ছে এই কালবৈশাখী বজ্রঝড়টি বালাসর, খড়গপুর, কলকাতা, মেহেরপুর, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহের দিকে কিছুটা প্রভাব ফেলছে। আরেকটু প্লে করি, দেখা যাচ্ছে সেই কালবৈশাখী ঝড় বৃষ্টিরই আবার ভারতের কলকাতার দিকে তার প্রভাব বিস্তৃত করছে। আমরা আরেকটু প্লে করি, দেখা যাচ্ছে সেই ঝড় বৃষ্টিটি বাংলাদেশের উত্তরে ময়মনসিংহ বিভাগ এবং তার পরবর্তীতে সিলেট এর দিকে চলে যাচ্ছে। তার পরবর্তীতে ময়মনসিংহ সিলেটের দিকেই রয়েছে। এটিকে আরেকটু প্লে করি, তো 22 তারিখে কিছু কাজ ছিল না। দেখুন, 22 তারিখেও সেই কালবৈশাখী ঝড় বৃষ্টি বাংলাদেশে এবং থেকে শুরু করে ভারতের কলকাতা, খড়গপুর, জামশেদপুর, বাংলাদেশের মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট। সেই পরবর্তীতে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর এর দিকে, পাবনা, লালপুর এর দিকে, বেড়া, এগুলোতে তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সহ। সেই সাথে বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা, কাপাসিয়া সহ টাঙ্গাইল, এইগুলোতে সিরাজগঞ্জ, এগুলোতে বৃষ্টিপাত রয়েছে তীব্র কালবৈশাখী সহ। এবং আমরা আরেকটু প্লে করি, দেখা যাচ্ছে এই বজ্রঝড়টি কিছুটা দুর্বল হয়ে ময়মনসিংহের পূর্বের দিকে এবং সিলেটের উত্তর পূর্ব এবং চারিদিকে বিস্তৃত হচ্ছে। যেমন সিলেট, জগন্নাথপুর এর দিকে কিছুটা বৃষ্টিপাত সহ মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় রয়েছে। মাধান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাকসাই, আগরতলা, আমবাসা এগুলোতে বৃষ্টিপাত রয়েছে। আরেকটু প্লে করি, দেখা যাচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা,
বরিশাল, খুলনা, মেহেরপুর, রাজশাহী, খড়গপুর, বালুচর ভারতের এগুলোতে কালবৈশাখী আকারে ঝড় বৃষ্টি, বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি 24 তারিখে যাই তো দেখুন কিছু দেখা যাচ্ছে না 24 তারিখে। তো 26 তারিখেও কিছু নেই, 27 তারিখেও আকাশ পরিষ্কার, 28 তারিখেও কিছু নেই, 1 তারিখেও কিছু নেই, 2 তারিখেও নেই, 3 তারিখেও নেই। তো মূলত দেখা যাচ্ছে 21 তারিখ থেকে 20 তারিখের থেকে কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হতে পারে এবং শেষ হতে পারে 26 তারিখের দিকে, এবং এটি এই বছরের সর্বপ্রথম কালবৈশাখী ঝড়। আমরা যদি বঙ্গোপসাগরের দিকে লক্ষ্য করি কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ রয়েছে কিনা, তো দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি ভারতের উপর দিয়ে অতিক্রম করছে। আমাদের জিএফএস মডেল দেখি কি বলছে। জিএফএস মডেল গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম, যার পূর্ণ নাম। যদি এটিতে দেখি দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝা যা বাংলাদেশের উপর অতিক্রম করছে, এই মডেল অনুযায়ী যা দেখা যাচ্ছে। তো যাই হোক, আপনারা সতর্ক থাকবেন। 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত সকল রোদের কাজ আপনারা তার আগেই করে রাখবেন। তো প্রতিদিন নিয়মিত এবং সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ বন্ধুরা।